রেললাইন অবরোধ এখনো চলছে। বিভিন্ন স্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তারা রয়েছেন, তাদের কাছ থেকে একটু আমরা জানতে চাইবো আপনারা কি দাবিতে আন্দোলন করছেন একটু জানাবেন। আমরা জুলাইয়ের পরে আমরা একটা সর্বপ্রথম মেন ম্যান্ডেট যেটা ছিল, পাহাড় থেকে সমতল, প্রান্তিক থেকে প্রান্তিক অঞ্চলের মানুষ তারা তাদের হিসাব বুঝিয়ে পাবে। যেখানে যত যোগ্য মানুষ আছে তাকে যেন সেই যোগ্য জায়গায় তাকে সম্মানিত করা হয়। কিন্তু বিপ্লবের পরে এক কেন্দ্রিক যেই চলতেছে, আধিপত্য চলতেছে, এটার বিরুদ্ধে আমরা চাই ডিসেন্ট্রালাইজ বাংলাদেশ। সকল স্টেট, প্রাইভেট, ন্যাশনাল, সাত কলেজ, মাদ্রাসা, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় সকলে তাদের হিসাব বুঝিয়ে পাক, সকলে তাদের শহীদের রক্তের হিসাব বুঝিয়ে পাক। এই আন্দোলন কতক্ষণ চলবে, আপনাদের কি অবস্থা? আমরা যতক্ষণ পর্যন্ত ডিসেন্ট্রালাইজ বাংলাদেশের একটা রোড ম্যাপ না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। এরশাদ, দেখছিলেন আন্দোলন কিন্তু এখনো চলছে এবং শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন স্লোগানে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে দেশের সকল সেক্টরে ক্ষমতা সহ নিয়োগ এবং ঢাবি এবং ঢাকা কেন্দ্রিক যে কেন্দ্রিকতা সেটি বন্ধ এবং বিকেন্দ্রীকরণের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা রেলপথ অবরোধ করে বেলা 11টা থেকে কিন্তু এখন পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি চালাচ্ছেন এবং তারা বলছেন যে ইউজিসি থেকে শুরু করে উপদেষ্টা নিয়োগ সহ সব জায়গায় কিন্তু ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য রয়েছে, সেটি কিন্তু দূর করতে হবে।